খেলতে পারো প্রত্যেকে? মেয়েরা তো না, ছেলেরা প্রত্যেকে পারো? খেলার নিয়ম কানুন তো জানো মোটামুটি, তাই না? আচ্ছা, আমাদের এখানে একটা ক্রিকেট ম্যাচ নিয়ে এই জবটা আছে, ঠিক আছে? এখানে বাংলাদেশ বা সাউথ আফ্রিকা 3 ম্যাচ ওডিআই সিরিজ 2023-2023-এর একটা ওডিআই সিরিজ নিয়ে সংক্ষেপে একটা ডেমো দেয়া আছে। যে ডেমোতে আমরা একটু দেখি কি কি আছে। হেডারে সিরিয়াল নাম্বার 11 জন প্লেয়ার থাকে, 11 জন প্লেয়ারের সিরিয়াল নাম্বার। জার্সি নাম্বার 11টা জার্সি নাম্বার আলাদা আলাদা ইউনিক জার্সি নাম্বার একজনের যেটা দ্বিতীয় জনের হয় না, এটা আমরা জানি। নাম 11 জনের নাম আছে। ফার্স্ট ম্যাচে কে কত রান করেছে সেটা আছে এবং কে কত উইকেট পেয়েছে সেটা আছে। সেকেন্ড ম্যাচে সেই অনুযায়ী রান এবং উইকেট আছে, যে যত উইকেট পেয়েছে এবং যে যত রান করছে। থার্ড ম্যাচে সেভাবে রান এবং উইকেট আছে। এই যে 3টা ম্যাচ, এই 3টা ম্যাচের তথ্য একেবারে 100% একুরেট তথ্য দিয়েও করা যায়, একটা ডামি তথ্য দিয়েও করা যায়। তো আমাদের এই যে তথ্যটা আছে এটা একটা ডামি তথ্য, ঠিক আছে? তো এই ডামি তথ্য এটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে এটুকু, ঠিক আছে? তো এইখানে নাম সেটাও দেয়া থাকবে প্রশ্নে, জার্সি নাম্বারও দেয়া থাকবে, কিন্তু এখানে আমাদের কি করতে হবে? ভ্যালিডেশন করতে হবে। যে ভ্যালিডেশনটা ইউনিক হতে হবে। এখানে 4 ডিজিট আছে, 4 ডিজিট হতে পারে, 3 ডিজিট হতে পারে। সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বারের মতো করে হবে। তো এই যে কয়টা গেল, এই কয়টা প্রায় বলা থাকে, প্রশ্নই দেয়া থাকবে। কাজ হচ্ছে এর পরে টোটাল রান বের করতে হবে। টোটাল রান বের করার একটা ফর্মুলা দিয়ে দিবে, সেই ফর্মুলা অনুযায়ী টোটাল রান বের করতে হবে, অ্যাভারেজ রান বের করতে হবে। প্লেয়ার অফ দ্য সিরিজ, এই সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ কে সেটা বের করতে হবে। এবং যে ব্যাটাররা আছে বা যে খেলোয়াড়রা আছে প্রত্যেকের রেটিংটা বের করতে হবে। রেটিং বের করার একটা সূত্র আছে, সেই সূত্র ধরে রেটিংটা বের করতে হবে, যে কার কেমন রেটিং। যেমন যে সব থেকে ভালো তার রেটিং 3 স্টার, যে সব থেকে খারাপ তার কোনো রেটিং থাকবে না, যে মোটামুটি তার 2 স্টার, যে তার থেকে একটু নিচে তার 1 স্টার। এটা স্বাভাবিক ব্যাপার না, রেটিংটা এরকম হয়। তো সেই রেটিংটা বের করতে হবে। তো মূলত কাজ হচ্ছে এইটুকু জায়গায়, বেশি একটু কাজ না, এইটুকু জায়গায় কাজ। আর এইখানে আমরা এটা নিয়েছি হেল্পার টেবিল। এই হচ্ছে আমাদের কন্ডিশনগুলো আমরা একটু দেখি। ফন্ট ক্যালিব্রি হবে, টাইটেল ফন্টের সাইজ হবে 20, ওডিআই সিরিজ লেখা যেখানে ওইটা হবে 20 এবং বোল্ড হবে। সাবটাইটেল সাইজ হবে 14, অন্যান্য টেক্সট 12 এবং সেল ফরম্যাটিং অ্যাজ পার লোগো ইমেজ ইউজ এনি ইমেজ সাইজ 0.3 ইঞ্চি বাই 0.32 ইঞ্চি, মানে এটা হচ্ছে লোগো সাইজ, তাই না? এরপর জার্সি নাম্বারের বলছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নাম্বার ফর ইচ প্লেয়ার, জার্সি শুড বি 4 ডিজিট টেক্সট অ্যান্ড নিউমারিক ভ্যালু। মানে জার্সি নাম্বার হবে ইউনিক এবং 4 ডিজিটের হবে, যেখানে টেক্সট এবং নিউমারিক ভ্যালু মিক্স হবে। যে মিক্সটা স্যাম্পলে এভাবে থাকবে, এই যে মিক্সড হয়েছে না এটাই। এরপরে আছে টোটাল রান বেসড অন ইচ ম্যাচ। আচ্ছা, আমরা এটা চিন্তা করার আগে একটু ভাবি যে 30 রান করছে, 3-4টা উইকেট পাইছে, তাকে অনেক সময় ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। আর যে 60 রান করছে তাকেও ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় না। এটা তো জানি আমরা কেন। কারণ সে যে উইকেট পেয়েছে, উইকেট পার উইকেটে একটা রান ধরে। প্রত্যেক উইকেটে যদি সে 20 রান করে হয় তাহলে 3 উইকেট 3 করে 60, আর এদিকে সে রান করছে আরও 30, তাহলে তার 90 রানের সমান হয়ে যায়। যদি কেউ 80 রান করে আর কেউ একজন 30 রান করে 3 উইকেট পায়, তাহলে ওই 80 রানের থেকে তার ভ্যালুটা বেশি। এটাকে জানি কি না, বা না জানলেও আপনারা জেনে রাখেন, ব্যাপারটা এরকমের।
কারণ ক্রিকেট ম্যাচে যে 60 রান করবে 3 উইকেট প্লাস 30 রান যে করছে সে। তো এখানে আমাদের টোটাল রান বের করতে বলছে কিভাবে। আচ্ছা, মেয়ে যারা তারা তো জানেন না ব্যাপারটা, আপনারা বুঝতে পারছেন, আলোকে দেয়া হয় সেটা একটু দেখি। এখানে টোটাল রান বের করতে বলা হয়েছে যে বেসড অন ইস ম্যাচ, প্রত্যেক ম্যাচের উপর বেস করে হবে ভ্যালু আর অটোফিল ফলোয়িং বিলো কন্ডিশন, নিচের কন্ডিশনের উপর বেস করে অটোফিল হবে। এখানে ক্যালকুলেট টোটাল রান ইউজিং দ্য ফর্মুলা, টোটাল রান করতে হবে। এই যে টোটাল রানের এইটা করতে হবে কি ফর্মুলা এখানে বলছে ইউজিং ফর্মুলাটা হচ্ছে 20 রান ফর ইচ উইকেট, প্রত্যেক উইকেটের জন্য 20 রান, এবং ক্যালকুলেট টোটাল রান কনসিডারিং অন দ্য সামেশন অফ দ্য অল ম্যাচ রান অ্যান্ড সামেশন অফ দ্য ইকুইভ্যালেন্ট রান অফ ইউজ উইকেট, মানে প্রত্যেক উইকেটের জন্য যত রান হয় এবং প্রত্যেক ম্যাচের জন্য যে রান হবে সব যোগ হয়ে টোটাল রানের এখানে আসবে, এটা বলা হয়েছে এখানে। এরপর হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে কি বেসড অন টোটাল রান, টোটাল রানের উপর বেস করে প্লেয়ার অফ দ্য সিরিজ হবে ভ্যালু ফর অটোফিল ফলোয়িং বিলো কন্ডিশন, অটোফিল হবে নিচের কন্ডিশনের উপরে। কন্ডিশনটা কি, হাইয়েস্ট রান ওনার মানে রান ওনার উইল বি প্লেয়ার অফ দ্য সিরিজ, যে সব থেকে বেশি রান করছে তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ করা হবে। এবং প্লেয়ার অফ দ্য সিরিজ করার জন্য ফর্মুলা ইউজ করতে হবে, ওরিয়েন্টেশন করতে হবে অ্যান্ডেল কাউন্টার মানে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ অ্যান্ড প্লেয়ার নেম শুড বি বোল্ড। এই যে কাউন্টার ক্লকওয়াইজ করা এবং বোল্ড করা, এটা বলা হয়েছে যে বোল্ড হবে, কাউন্টার ক্লকওয়াইজ হবে, এবং এখানে নামটা অটোমেটিক আসবে রানের উপর বেস করে। এরপরে বলা হয়েছে অ্যাভারেজ রান, ক্যালকুলেট অ্যাভারেজ রান বেসড অন টোটাল রান, টোটাল রানের উপর বেস করে অ্যাভারেজ রান বের করতে হবে, এবং টোটাল ম্যাচ প্লেড বাই দ্য ফর্মুলা কল করতে হবে। এরপরে বলা হয়েছে রেটিং বেসড অন টোটাল রান, টোটাল রানের উপর রেটিং করা হবে, যেখানে নিচের এই ফর্মুলা ব্যবহার করা হবে। এখানে কি ফর্মুলা বলছে যে প্লেয়ার উইল গেট 1 স্টার রেটিং ফর ইচ 100 রান, মানে 100 রানের জন্য 1 স্টার। প্লেয়ার উইল গেট 0 রেটিং টোটাল রান লেস দ্যান 100, মানে 100 নিচে যদি কেউ থাকে তাহলে যে 0 স্টার, 100 উপরে যদি থাকে তাহলে 1 স্টার, মানে প্রত্যেক 100 জন্য একটা স্টার। তো প্রত্যেক 100 জন্য 100 স্টার যদি হয় তাহলে এইখানে আমরা দেখি যে 3 স্টার যার হয়েছে তার বলা যায় কত রান হয়েছে, এই যে 300-র বেশি হয়েছে বিধায়, এই যে 300 বেশি হয়েছে বিধায় তার ক্ষেত্রে 3 স্টার, 200 প্লাস হয়েছে তার ক্ষেত্রে 2 স্টার। এইখানে যে 100-র নিচে ছিল তার কোনো স্টার নাই, এই 300 এর জন্য 3 স্টার, এই 3 স্টার, বুঝতে পারছেন। এই যে 200 ছিল 2 স্টার। তো এখানে আমরা কি ফর্মুলা দিয়েছি না, ফর্মুলা দিয়ে তো এটা করেছি, এই ফর্মুলাটা আমরা দিয়ে শিখবো। এটা একটা ছোট্ট নতুন ফর্মুলা যেটা খুবই সহজ, একবার দেখলে হয়ে যাবে। তো আমাদের কন্ডিশন দেখলাম, আমাদের স্যাম্পলটাও দেখলাম, এখন আমরা এটা করব, ঠিক আছে? পারবো না করতে? কি পারবো মনে হয়? চেষ্টা করব। আমরা নতুন, একেবারে নতুন কিছু নিলাম। নতুন শীট নিলাম, ঠিক আছে? প্রথম যেটা লেখা ছিল লেখাটা আমি কপি করে নিয়ে আসছি। নর্মালি লিখলে এরকম হবে, আমি সেই রকমভাবেই লিখছি, মানে সেই রকমভাবে নিয়ে আসছি। এরপরে এইখানে 2টা কলাম মিলে একটা করা, এভাবে করা আছে, তাই না? আগে আমরা সিরিয়াল, জার্সি, নেম, এই 3টে বিষয় লিখে নিই। সিরিয়াল নাম্বার, জার্সি বানান তো আমি খেয়াল নাই, না কপি করে নিয়ে আসবো না, আমাদের একদম শুরু থেকে দেখাবো। জার্সি নাম্বার, নেম, একটা ঘর ফাঁকা দিয়ে দেখাই তাহলে বেটার হবে। এইটুকু, এই 3টা লিখলাম।
3টের পরে হচ্ছে কি রান আছে, উইকেট আছে, উপরে ফার্স্ট ম্যাচ আছে, তাই না? তো আমরা চিন্তা করি এইটা হচ্ছে রান, এটা হচ্ছে ফার্স্ট ম্যাচ, এই দুইটা মিলে উপরে কি করেছে, মার্জিন সেন্টার করে উপরে লিখে দিছে ফার্স্ট ম্যাচ, ফার্স্ট ম্যাচ, আর রান এটা হচ্ছে উইকেট। এমন তো ছিল এখানে, তাই না? এমন না, রান উইকেট, রান উইকেট, রান উইকেট, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তো। তো আমরা এই রান উইকেটটা লিখলাম, ফার্স্ট ম্যাচটা লিখলাম, এই সম্পূর্ণ এইটুকু কপি করে এখানে দিলাম, এখানেও দিলাম, এইটা শুধুমাত্র সেকেন্ড লিখে নিলাম, এইটা থার্ড লিখে নিলাম। এরপরে কি আছে, টোটাল অ্যাভারেজ প্লেয়ার অফ দ্য সিরিজ রেটিং, এখানে লিখে টোটাল, টোটাল রান, অ্যাভারেজ রান, প্লেয়ার অফ দ্য সিরিজ রেটিং। তো এই যেটুকু যা লিখলাম সব ডাবল ক্লিক করে অটো ফিট হয়ে যাবে, অটো ফিট করে নিলাম, এটা লাগে না। এখন এই পর্যন্ত আমাদের আসছে ঘর, তাই না? এইটুকু আমি প্রয়োজনে একটু বর্ডারও করে নেই একবারেই, আর এই উপরের এই লেখাটা সম্পূর্ণ সিলেক্ট করে এই পর্যন্ত এসে কি করব, মার্জিন সেন্টার, এটা কি বুঝছি? এইখানের এইটুকু বর্ডার করে নেই, আপাতত বর্ডার করি। তো এখন এখানে এটা সমান ছিল প্রত্যেকটা জায়গায় এই পাশে, তাই না? এখানে একদম সমান ছিল না, তার মানে এই দুইটা মিলে একটা তৈরি করা হয়েছে। কিভাবে করা হয়েছে, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, তাই না? এই দুইটা মিলে আমরা মার্জিন সেন্টার করলাম, এই দুইটা মিলে মার্জিন সেন্টার করলাম, এটাও মার্জিন সেন্টার করে দিলাম। এই পাশেও তেমনি সব কয়টা আলাদা আলাদাভাবে সিলেক্ট করে মার্জিন সেন্টার করে দিলাম, এরপরে সব কয়টা মিলে এখানে একটা বর্ডার দিয়ে দিলাম। আমার কি ওটার মতো হয়ে গেছে? এটার মতো হয়নি? এক্স্যাক্টলি হয়েছে কি না একটু বোল্ড করলাম, এটাকে বলছে ফন্ট সাইজ 20 রাখতে, 20 রাখলাম, একটু বোল্ড করলাম, বোল্ড রাখতে বলছে, পাশাপাশি একটা লোগো দিতে বলছিল, যে কোনো পিকচার, ইনসার্ট এনি পিকচার, পিকচার আনলাম, কি পিকচার দিব, এই ধরে নিলাম এটাই, পিকচারটার সাইজ অনেক বড়, তাই না? বিশাল পিকচার, এত বড় পিকচার আমরা দিতে পারবো না, আমাদের পিকচারটার সাইজটা কত করব, 32, 0.32 বাই 0.32, এখানে যাই থাকুক এই সাইজের। এখানে এসে আমরা এই লকটা প্রথমে উঠাবো, আবার ক্লোজ করে দেব, এইখানে সাইজের এখানে লিখে নিব 0.32, নিচেও লিখে নিব 0.32। এই যে লোগোটা হয়েছে এইটা হচ্ছে আমার লোগো, এটা এখানে রেখে দিলাম। এটা হচ্ছে মূলত যদি একদম অরিজিনাল ম্যাচ হয় সেই ম্যাচের লোগোটা থাকার কথা, তাই না? বা এটা এই পাশেও থাকতে পারে, স্যাম্পল অনুযায়ী যেখানে থাকবে সেখানে আমরা রেখে দিব। তো যাই হোক, আমাদের মোটামুটি ফরম্যাটিংটা করা শেষ নাকি? ফরম্যাটিং করা শেষ, এরপরে সিরিয়াল নাম্বারটা যেভাবে থাকে 1 থেকে 11, 1 থেকে 11 পর্যন্ত এভাবে আসবে। আমাদের ঘর কম হয়ে গেছে, আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। এটুকু কি সবাই বুঝছে? জার্সি নাম্বারের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে ইউনিক হবে এবং 4 ডিজিট হবে। আমরা জার্সি নাম্বারটাকে সম্পূর্ণ সিলেক্ট করে ডাটা মেনু থেকে
ডাটা ভ্যালিডেশনে যাব, সেখান থেকে কাস্টম, এখানে আমরা অ্যান্ড ফর্মুলা কল করে লেন ব্র্যাকেট ওপেন এই সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 4 ডিজিট, এরপরে কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম, লক করলাম, কমা দিয়ে প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, লেস দ্যান 2 লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লিয়ার? এটুকুতে কারো না বুঝার আছে? সবাই বুঝছেন? জার্সি নাম্বার আমার হয়ে গেল। জার্সি নাম্বারের আমাদের বিডি লেখাটা আগে থাকবে, এরপরে অন্য কিছু থাকতে পারে। এই একই সংখ্যা আমার এন্ট্রি নিচ্ছে না, যদি 3টা দেই 3টাও এন্ট্রি নিচ্ছে না। তো আমরা আমাদের সব ঠিক আছে বুঝলাম, তাই তো? তো আমার এতগুলো এখন এই জার্সি নাম্বার এতগুলো লিখে আনার সম্ভব না, আমি সবগুলো কপি করে নিয়ে আসি, দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? সে অনুযায়ী নাম আমরা এই বাংলাদেশি প্লেয়ারদের নাম ব্যবহার করব না, আমরা আপনাদের নাম ব্যবহার করব, আপনারা এক একজন প্লেয়ার। ঠিক আছে? মুক্তাকে বাদ দিব প্লেয়ার হিসেবে? আচ্ছা থাকুক। এরপরে রান, রান যার যত, উইকেট যার যত, সেটা প্রশ্নে দেয়া থাকবে, আমরা সেভাবে লিখে নিব। তো যেটা লিখে নিব এটা আমার এখানে লেখা আছে, আমি লেখাটা নিয়ে আসি, কারণ লিখতে আচ্ছাটুকু সময় লাগবে। ভ্যালু পেস্ট করে নিলাম, এটাকে সেন্টার অ্যালাইন করে দিতে পারি, দেখতে সুন্দর লাগবে। তো এই যেটুকু শুধুমাত্র এইখানের কাজটুকু আমরা করেছি, বাকি সব প্রশ্নে দেয়া থাকবে। হ্যাঁ, বাকি এগুলো সবই প্রশ্নে দেয়া থাকবে, এগুলো প্রশ্ন দেখে প্রশ্নের মতো করে তৈরি করতে হবে। তো এটা দেখে তৈরি করা, একেবারে এক্স্যাক্টলি এটা যেভাবে আসে ওইভাবে দেখে আমরা তৈরি করব। তো এখন আমরা টোটাল রান বের করব। টোটাল রানের ক্ষেত্রে বলা হয়েছে কি, যে প্রত্যেক উইকেটের জন্য 20 রান, প্রত্যেক উইকেটের জন্য 20 রান, এবং তার যে রান সব যোগ হয়ে 3 ম্যাচের সম্পূর্ণ যোগ হয়ে একটা জায়গায় আসবে, যেটা হবে টোটাল রান। তো আমরা যদি চিন্তা করি রান যোগ করি, আমরা যদি সাম ব্র্যাকেট ওপেন ক্লিক করে এই সব যোগ করি, আমার কি এই যোগফলটা কি সঠিক আছে? এই যোগ করলাম, এটা কি ঠিক আছে? হ্যাঁ, যোগফল ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্নে যেমন চেয়েছে তেমন হয়েছে? প্রশ্নে যেমন চেয়েছে প্রত্যেক উইকেটের জন্য 20 রান হবে, মানে 20 গুণ করতে হবে, তাই না? তা আমরা প্রথমটার ক্ষেত্রে ধরি যে এই সেল যোগ, এখানে কোনো 20 হবে না, এইটাই যোগ, এই সেল যোগ, এই সেল যোগ, এই সেল যোগ, এই সেল, এভাবে করি, তাতেও তো একই রেজাল্ট আসছে, আমাদের ভুল রেজাল্টই আসছে, তাই না? অথবা এইটা বাদ দিয়ে যার উইকেট আছে তারটা দেখি, এইটা দেখি, এইটা যদি এইভাবে করি যে এই সেল যোগ, এখানে কোনো ভ্যালু নাই, এই সেল যোগ, এই যে 4 গুণ 80 মানে 4 গুণ 20, 80 করি। ও রান, আচ্ছা যার উইকেট আছে তার দেখি, ধরে নেই এইটা। আচ্ছা তাহলে এই সেল যোগ 3 20 60 যোগ, দাঁড়া না দেখে, যোগ 40 যোগ 103, এই যেটা করলাম বাকিদের ক্ষেত্রে কি ঠিক আছে? হয়তো এর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে কি ঠিক আছে? বাকিদের ক্ষেত্রে ওই একই জিনিস 60 রান 80 রান মানে 40টা ওইটাই যোগ হয়ে গেছে, তো এটা আমাদের ঠিক নাই। আমরা যদি চিন্তা করি এটা কিভাবে করা যেতে পারে, আমরা সবাই ফর্মুলা শিখে আসছি, টোটাল ফর্মুলা যা প্রয়োজন সবই শিখে আসছি, এখানে শুধুমাত্র সাম ফর্মুলার কাজ, সাম ফর্মুলার টোটাল আপনারা শিখছেন। এখন বলেন তো কিভাবে করবো এটা, একটু মাথা খাটা। কোনো লক করার কিচ্ছু নাই এখানে,
আচ্ছা, আমরা যদি এই রানের 3টা যোগ করি তাহলে কি শুধু রানটা পাওয়া যায়? আমরা যদি এই উইকেটের 3টা যোগ করি তাহলে কি উইকেট পাওয়া যায়? এই উইকেটটা কি সবার জন্য না সবার জন্য পাওয়া গেছে? উইকেট সঠিক আছে? এই ব্যক্তি যে 9টা উইকেট পেয়েছে আসলে কি 9টা পেয়েছে? এই যে 3, এই 4, 7 আর এই 2, 9, 9টা উইকেট ঠিক আছে। যদি আমরা চিন্তা করি রানের ক্ষেত্রে তাহলে এই সেল যোগ এই সেল যোগ এই সেল, রানও কি এর ক্ষেত্রে ঠিক আছে? সবার ক্ষেত্রে ঠিক আছে রান? এই যে 30 আর 4 40 70 আর 4 74, এই যে 74 রান ঠিক আছে না? রান আলাদাভাবে গুণ করলে মানে যোগ করলে রান ঠিক আছে, উইকেট করলে উইকেটও ঠিক আছে। তো আমরা একটু উইকেটের দিকটা আগে চিন্তা করি। এই হচ্ছে উইকেট যোগ সেকেন্ড ম্যাচের উইকেট যোগ থার্ড ম্যাচের উইকেট, এই হচ্ছে প্রত্যেকের উইকেট। এটা তো ঠিক, এটাই কারো কোনো গরমিল আছে? এই উইকেট যার যত আছে এটা একটু ব্র্যাকেট দিয়ে আটকে দেই। আমরা বোর্ড ম্যাচের ফর্মুলাটা অবলম্বন করব। ব্র্যাকেট দিয়ে আটকে দিলেও একই রেজাল্ট কি থাকে? থাকে না? এখন এই যে ব্র্যাকেটটা আটকালাম, এর সাথে সব শেষে গুণ দিয়ে দিলাম 20। যার যেখানে 20 গুণ হওয়ার কথা তার সেখানে 20 হয়ে যাবে। এবার যেটা, এটা হচ্ছে উইকেটের পরিবর্তে রান, তাই না? তো এটুকু তো আমরা বুঝলাম যে কিভাবে উইকেটের পরিবর্তে রানটা করতে হয়, এটুকু বুঝছে কিনা? আবার দেখি, এবার শুরু থেকে দেখব। সাম ব্র্যাকেট ওপেন, এ হচ্ছে প্রথম রান প্লাস দ্বিতীয় রান প্লাস তৃতীয় রান, ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমার উইকেটের যেটুকু মানে রান বাবু যা হওয়ার তা হয়ে গেছে। এখানে আবার প্লাস দিলাম, এবার আবার সাম লিখলাম, ব্র্যাকেট ওপেন দিলাম। এবার উইকেট প্লাস দেওয়া লাগে না, কমা দিলেও হয়। উইকেট কমা সেকেন্ড উইকেট কমা থার্ড উইকেট, এটা ব্র্যাকেট ক্লোজ দিলাম, এর সাথে গুণ দিলাম 20। এইটুকু বুঝছে কিনা প্রত্যেকে? আমার প্রথম যোগফলটা করলাম শুধুমাত্র রানের যোগফল, পরে প্লাস দিয়ে বাকি যোগফলটা করলাম সেই যোগফলের সাথে 20 গুণ করে দিলাম, এন্টার দিলাম। এবার কি দেখেন তো একটু সঠিক রেজাল্ট প্রত্যেকের জন্য আসছে কিনা? এই 74 রান ছিল, 74 রানেই তার আসছে। এই ব্যক্তির রান ছিল 40 আর 70 74, আমরা একটু দেখি কত। 40 প্লাস 74 প্লাস 103, 217 রান। 217 রান, এই 3 উইকেট বাবদ হচ্ছে 60 রান, এই 2 উইকেট বাবদ হচ্ছে 20 রান। 60 আর 40 রান, 60 আর 40 100, তার মানে 217 সাথে যোগ 100 করলে 317 হয়। দেখি আমরা 317ই আছে এখানে। তো তার মানে কি আমাদের এখানে রেজাল্ট ঠিক দিছে। বাকি আরও একটা চেক করতে পারি। এই ক্ষেত্রে দেখেন তার 268 রান হয় কিনা। 50 আর 120, 170 আর 98, 268, তার ক্ষেত্রেও ঠিক আছে। এখন উইকেট আছে এমন একটা জায়গায় দেখি 45 আর 55, কত? 100 আর এই 77, 177 হওয়ার কথা, কিন্তু তার উইকেট হচ্ছে 3 আর 4 7 আর 2 9, 180 আর 177, 357, এই যে 357 আছে, তার মানে ঠিক আছে। তা আমরা কি ফর্মুলাটা বুঝতে পারছি কিনা? ফর্মুলাটা কিভাবে দিলাম আমরা প্রয়োজনে আবার একটু দেখি। সাম ব্র্যাকেট ওপেন, সাম দি নাম্বার 1, আমরা শুধু রানের যোগফলটা করলাম, রানের যোগফল হয়ে গেল। প্লাস দিয়ে আবার
যোগফল করব কিসের? উইকেটের যোগফল করলাম, উইকেটের যোগফলের সাথে গুণ দিয়ে দিলাম 20 রান। এই রেজাল্ট যেটা, এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। অ্যাভারেজ রান বের করতে বলছে, টোটাল রানের উপর বেস করে অ্যাভারেজ রান বের করার অনেক অপশন আছে, অনেক অপশন থাকতে পারে। যে তার 3 ম্যাচের অ্যাভারেজ বের করতে বললে এইটা ভাগ 3, টোটাল ম্যাচের উপর অ্যাভারেজ বের করতে বললে সরাসরি টোটাল সব কিছুর উপর অ্যাভারেজ, এই সম্পূর্ণ কল করে ব্র্যাকেট ক্লোজ এন্টার, অ্যাভারেজ বের হয়ে গেল। আর যদি এভাবে না বলে, মানে একটা মার্চ করে একটাই বের না করতে বলে, যদি আলাদাভাবে প্রত্যেকটা বের করতে বলে তো এরকম থাকবে, তাই না? এরকম বের করতে বললে অ্যাভারেজ হবে, এখানে অ্যাভারেজ কল করে এই অ্যাভারেজটা হতে পারে তার রানের অ্যাভারেজ, হতে পারে তার উইকেটের অ্যাভারেজ, অথবা হতে পারে তার টোটাল রানের অ্যাভারেজ। টোটাল রান অ্যাভারেজ করতে গেলে ভাগ 3 ম্যাচ আমাদের, এটাও কি হয়? হচ্ছে কিনা? যা ছিল তার সাথে ভাগ 3, এটা হচ্ছে টোটাল, মানে প্রত্যেকের জন্য আলাদাভাবে অ্যাভারেজ। এখানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে, দশমিকের পরে সংখ্যা কমানোর জন্য এই নাম্বার ফরম্যাটিংয়ের এইটা ক্লিক করলে দশমিকটা কমে যায়, এটা ক্লিক করলে আরও ক্লিক করলে দশমিকটা একেবারে থাকে না। রান কখনো দশমিকে হয়? সম্ভব? কিন্তু আমরা অ্যাভারেজ করতে গেলে দশমিক হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমরা দশমিকটা রাখবো না, এখান থেকে দশমিকটা উঠিয়ে দেব। এটা ক্লিক করলে দশমিক বাড়ে, এটা ক্লিক করলে দশমিক কমে, তো আমরা অ্যাভারেজটা এভাবে রাখবো। ঠিক আছে, এখন আমরা বের করব প্লেয়ার অফ দ্য সিরিজ। এইটা হচ্ছে মূল কাজ, এইটা করতে পারে না অনেকেই, এইটাই সবাই আটকে যায়। তো আমরা এখানে আটকে যাব না, আমরা এখানে একটু ট্রিকই অবলম্বন করে এটা করব। এটা খুব ভালো, যারা একদম প্রফেশনাল যারা, তারাও বের করতে অনেক সময় হিমশিম খায়। তা আমরা সহজ পদ্ধতিগুলো শিখবো, ঠিক আছে, যার মাধ্যমে সহজে করতে পারবো। তা আমরা ভিলুকআপ শিখেছি সবাই না? আমরা এটা ভিলুকআপ দিয়ে করতে পারি। ভিলুকআপের পরিবর্তে আরেকটা অ্যাডভান্স ফর্মুলা আছে, যেটা হচ্ছে এক্স লুকআপ। এক্স লুকআপ দিয়ে আমরা করতে পারি। আমরা এখানে ইন্ডেক্স দিয়ে করতে পারি, ইন্ডেক্স ম্যাচ দিয়ে করতে পারি। তো ইন্ডেক্স ম্যাচ এগুলো হচ্ছে একেবারে প্রো লেভেলের ফর্মুলা, অ্যাডভান্স ফর্মুলা, যেগুলো শেখাতে গেলে আপনাদের তৈরি করতে আরও 6 মাস সময় লাগবে আমার। তো ইন্ডেক্স ম্যাচ আমি শিখাবো না, আমি ভিলুকআপ শিখিয়েছি, ভিলুকআপ দিয়েই করে দেব, ঠিক আছে? তো ভিলুকআপ দিয়ে যে করব, সেক্ষেত্রে একটা ট্রিক অবলম্বন করতে হবে। ট্রিকটা কি আমি আগে একটু বলার চেষ্টা করি। আমরা এর আগে বের করেছি কি, যেটা লুকআপ করব সেটা সবার বাঁ পাশে থাকতে হবে, এটা আমরা সবাই জানি। বাঁ পাশে না থাকলে সেটা লুকআপ হবে না, এটা তো আমরা জানি, তাই না? তো আমরা এখানে যার রান সব থেকে বেশি এখানের, তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ বানাবো, তাই তো? এখন এখানে যার রান বেশি, খালি চোখে এখান থেকে দেখে নেই কার রান বেশি আছে। এই শফিকুলের রান বেশি আছে এই মুহূর্তে, তাই না? এখানে তো শফিকুল বেশি আছে, তো হিসাব অনুযায়ী শফিকুলের নামটা এখানে আসার কথা। তো আমরা ভিলুকআপ যদি করি, ভিলুকআপে আমরা যেটা খুঁজবো সেটা বাঁ পাশে থাকতে হবে, ডান পাশে খুঁজতে পারবো। ধরি এরকম একটা টেবিল আছে, যে টেবিলে এটা বাঁ পাশে রাখলে ডান পাশে যা থাকবে, ডানের দিকে যা থাকবে সেটা খুঁজতে পারবো। তো আমরা এই টোটাল রান দিয়ে আমরা খুঁজবো নাম। তো নাম কি ডান পাশে আছে? নাম আছে বাঁ পাশে, তার মানে এটা ভিলুকআপ দিয়ে কোনোদিন সম্ভব না ডান পাশে জিনিস বাঁ পাশে জিনিস খোঁজা। ডান পাশে লুকআপ করব, বাঁ পাশে খুঁজবো, এটা কোনোদিনও সম্ভব না। তো এটা ভিলুকআপ করতে পারে না বিধায় ভিলুকআপের পরবর্তীতে একটা অ্যাডভান্স ফর্মুলা হিসেবে আসছে এক্স লুকআপ। বুঝতে পারছেন? তো এক্স লুকআপে ডানে বায়ে উপরে নিচে সব দিকে সে লুকআপ করতে পারে, কিন্তু ভিলুকআপে শুধুমাত্র ডানে লুকআপ করতে পারবে। আর ইন্ডেক্স ম্যাচ হচ্ছে এমন, সে পারবে সব কিছু করতে, এমন কিছু নাই করতে পারবে না। তো আমরা ভিলুকআপ দিয়েই করব।
তো যে ট্রিকটা অবলম্বন করব সেই ট্রিকটা হচ্ছে আমরা এটাকে বাঁ পাশে রাখবো, এটাকে ডান পাশে রাখবো। কিন্তু আমার এই হচ্ছে মেইন কাজের এরিয়া, এখানে তো আমি পরিবর্তন করতে পারবো না, আমার পরিবর্তনটা করতে হবে অন্য একটা হেল্পার ফাইল নিয়ে এখানে। ক্লিয়ার বিষয়টা? তো আমরা সহজ ভাষায় যদি একটা করি, এই টোটাল রানটাকে আমরা নিলাম কপি করে, আমরা যদি এখানে ভ্যালু পেস্ট করি, ভ্যালু পেস্ট করলাম আপাতত বোঝার জন্য, সেই অনুযায়ী নামকে নিলাম, নামটাও এখানে ভ্যালু পেস্ট করলাম। এই হচ্ছে আমার এইটুকুর তালিকা, এই 11 জনের। এখন এখান থেকে যে টপ তাকে খুঁজবো, সেই অনুযায়ী যে নামটা পাবে তাকে। আমরা এইটুকু থেকে আলাদাভাবে একটু দেখি, টপ যে তাকে খুঁজবো, তো টপ মানে লুক আপ করবো কাকে, টপ যেটা সেটাকে লুক আপ করবো, তাই তো? এখন আমরা ভি লুক আপ কল করলে কি আসে, ভি লুক আপ দেখে একটু প্রথমে আসে লুক আপ ভ্যালু, একটা নির্দিষ্ট ভ্যালু দিতে হবে। আমরা এখান থেকে কোনটাকে লুক আপ ভ্যালু দিব, এটা একটা বোঝার ব্যাপার না? যেহেতু বেশি এটাই যদি লুক আপ ভ্যালু দিয়ে আমি করে ফেলি, ধরেন করে ফেললাম লুক আপ ভ্যালু টেবিল অ্যারে, আচ্ছা ওটা না অন্যটা, তাই তো? এইটাই লুক আপ ভ্যালু দিলাম, কমা দিলাম, টেবিল অ্যারে এইটা দিলাম, কমা দিলাম, কলাম ইন্ডেক্স 2, 0 ব্র্যাকেট ক্লোজ। সেক্ষেত্রে আমার সঠিক নামটা দিছে, কিন্তু কোনো একটাকে যদি আমি এই 357 ছিল এটাকে 400 করে দিলাম, তবুও তো এই নামটা এখানে আসেনি। আমার এই 357টাই এখানে দেখাচ্ছে, কারণ আমি লুক আপ করছি কতকে, 357কে লুক আপ করছি, তার মানে আমি 400 লিখি 500 লিখি সে এটা দেখবে না, 357কে কে আছে তাকেই এখানে দেখিয়ে দিচ্ছে। এটা কি বুঝছি? লুক আপের কাজ যেটা সেটা বুঝছি কিনা? তা আমরা ভিলুক আপের মধ্যে আর একটা ফর্মুলাকে কল করতে হবে। আমরা ম্যাক্স ফর্মুলা কল করলে কি পাই, ম্যাক্স ব্র্যাকেট ওপেন, এটুকু কল করলে ম্যাক্স ভ্যালুটাকে পাই, তাই না? তো ম্যাক্স ভ্যালু হচ্ছে 257। আমরা এই ম্যাক্স ভ্যালুটা এখানে থাকুক, প্রয়োজনে এখানে লিখে নেই ম্যাক্স, এরপরে এখানে ভিলুক আপ করি, ইকুয়াল ভিলুক আপ, লুক আপ ভ্যালু এবার দিব এই 257কে, মানে 357কে, কমা টেবিল অ্যারে যদি এই সম্পূর্ণটা সিলেক্ট করে দেই, কমা দেই, কলাম ইন্ডেক্স নাম্বার দিব 2, 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সেক্ষেত্রে সঠিক নামটা আসছে এই 357 লুক আপ করেছি এটার ভিতরে, এখানে লুক আপ ভ্যালু দিয়েছি 357, তাই তো? এবং সেই অনুযায়ী নামটা সঠিক চলে আসছে। এখানে যদি কোনো একজনকে 400 করে দেই, এখানে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে না? তখন আমি খুঁজতেছি কত, 400কে, এতক্ষণ আমি খুঁজছিলাম 357কে, এখন খুঁজতেছি 400কে। আমি কি 400 এখানে পরিবর্তন করছি? পরিবর্তন করছি কিনা? আমি পরিবর্তন করিনি, কিন্তু তারপরেও ম্যাক্সের মাধ্যমে 400কে লুক আপ করে নিছে। এখন এই বর্তমানে লুক আপ হয়েছে 400 লুক আপ হওয়ার কারণে কায়ুম নামটা আসছে। যদি 400 না থেকে আগেরটা থাকতো তখন আগেরটা লুক আপ হতো। এইখানে ম্যাক্স এবং ভিলুক আপ দুইটা মিলে একটা ফর্মুলায় আমরা নিয়ে আসে সেই ফর্মুলাটা কল করব। আমরা একটু দেখি কিভাবে একটা ফর্মুলায় আনতে হয়। ভিলুকআপ আমরা কল করলাম, লুকআপ করব। কোনটাকে লুকআপ করব? এই তালিকায় যেগুলো আছে তার মধ্যে সব থেকে বড় সংখ্যাটাকে লুকআপ করব, তাই তো? সব থেকে বড় সংখ্যাটা লুকআপ করব না? আমরা তো এবার এটাকে লুকআপ করব না, আমরা লুকআপ করব যেটা বড় সেটা। এখানে এটা এখন এই মুহূর্তে বড়, এটা লুকআপ হবে, কিন্তু অন্য কোনোটা বড় হয়ে গেলে যেন সেটা লুকআপ হয়। এজন্য আমরা লুকআপ ভ্যালুতে ডিরেক্টলি কল করব ম্যাক্স ব্র্যাকেট ওপেন, ম্যাক্স এইটুকু সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে ম্যাক্স, এই যেটুকু কল করলাম, এইটুকুর কাজ হচ্ছে লুকআপটা কত হবে সেটাকে নির্ধারণ করে দেয়া। এই মুহূর্তে লুকআপ হচ্ছে 357, তাই না? এটুকু একটু কাট করে আমি এখানে একটু 400 করে দেই, মানে এইটাকে একটু 400 করে দেই। এবার একটু ভিলুকআপে ওইখানে যাই, তো
এই একই জিনিস এবারও, কিন্তু এবার এখানে কত লুকআপ হচ্ছে? এবার 400 লুকআপ হচ্ছে, কারণ এবার এটুকুর ভ্যালু হচ্ছে 400। তো আমরা কোনো একটা যেটা খুঁজবো সেটাকে লিখে না দিয়ে ফর্মুলার মধ্যে দিয়ে দিলাম এমনভাবে যেন সব থেকে বড়টাই লুকআপ হয়, কমা, আচ্ছা লুকআপ হয়, এটা লুকআপের কাজ শেষ, লুকআপ ভ্যালুর মানে লুকআপ ভ্যালুর এটুকু দেওয়া শেষ, কমা দিয়ে এবার টেবিলারে, এই টেবিলারে হচ্ছে ভিলুকআপের টেবিলারে আমাদের ম্যাক্সের কাজ শেষ, ওপেন করে ক্লোজ করে দিয়েছি, ম্যাক্সের কাজ শেষ। এবার টেবিলারে এই টেবিলটা হচ্ছে এই সম্পূর্ণ টেবিল, কমা হচ্ছে 2, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই ক্ষেত্রে নাম দেখাচ্ছে 400। কোনো একজনকে যদি 500 রান করে দেই এক্ষেত্রে নাম দেখাচ্ছে সোহান। যদি তারও বেশি কাউকে করে দেয়, এখানে দিয়ে দিলাম মুক্তাকে, সে একজন বড় প্লেয়ার। দেখছেন মুক্তা নাম চলে আসছে, তো বুঝতে পারছি। তো এখন এই যেটুকু করলাম, এই যেটুকু করলাম, আচ্ছা ওখানেই যাই আবার একটু করে, তারপরে ওইটা দেখি। ভিলুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে ম্যাক্স, ব্র্যাকেট ওপেন, এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিয়ে কলাম ইন টেবিলারে সম্পূর্ণ দিয়ে দিলাম, কমা হচ্ছে 2, কমা 0 ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে এইটার আলোকে তৈরি করা এই ভিলুকআপ, তাই না? মানে এই ভিলুকআপটা ধরে নেই এটা প্লেয়ার অফ দ্য সিরিজ। তো আমরা এখানে আসি, চলে সব থেকে বেশি রান করছে এই শফিকুল, তাই না? কিন্তু এই মুহূর্তে যদি এ 120 করে ফেলে, এখানে 110 করে ফেলে, রান তার কিন্তু এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে রিশাদ নামটা আসার কথা ছিল। এখানে কি রিশাদ নামটা আসছে? কেন আসেনি? কারণ এটার সাথে এটুকুর কোনো রিলেশন নাই। এখানের যে ভ্যালু, এখানে তো 357ই আছে, রিশাদের ভ্যালু এখানে বাড়েনি, বাড়ছে কি? তা আমরা একটু আগে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে চলে যাই। এবার আমরা এইখানে কল করার ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করি। আমরা প্রথম ঘরে কল করেছি কি টোটাল রান, তাই না? ইকুয়াল সাইন দিয়ে এইটাকে কল করে দেয় শুধুমাত্র, আর কিচ্ছু না। আমার ভ্যালুটা চলে আসছে, ইকুয়াল দিয়ে ওই অনুযায়ী যার যা নাম আছে সেই নামটাকে কল করে দেই এবং এন্টার দেই। তো এবার আমরা একটু ভিলুকআপ করি। ভিলুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে ম্যাক্স, ম্যাক্স কোডটার ম্যাক্স, এটার ম্যাক্স, ব্র্যাকেট ক্লোজ, কমা টেবিলারে হচ্ছে এইটুকু, কমা 2, কমা 0 ব্র্যাকেট ক্লোজ। তো এবার শফিক নামটা আসছে, তাই না? ঠিকঠাক আসছে। আমরা এই শফিক নামের পরিবর্তে এর 100 রান বাড়িয়ে দেই, 370 হয়ে গেছে। 370 হওয়ার ফলে এর যে নামটা ছিল সেই নামটা চলে আসছে, কারণ এটাও 370 হয়ে গেছে। এটা 370 হতো না যদি আমরা ভ্যালু পেস্ট করতাম। আমরা এবার ভ্যালু পেস্ট না করে কি করেছি, ডিরেক্টলি ওই সেলটাকে কল করেছি। কোন সেল? এই সেলটাকে কল করেছি, এখানে 370 ভ্যালু দেখাচ্ছে। এটাকে যদি বাড়িয়ে দেই, 4টা উইকেট দিয়ে দেই, তাহলে এখানে রান বেড়ে যায়, 397 হয়ে যায়। 397 হয়ে গেলে সেই অনুযায়ী লুকআপ ভ্যালুটা চলে আসে। তো আমরা এটুকু বুঝছি কিনা? তো আমরা একেবারে শুরু থেকে যাই, এবার কিভাবে করব সেটাই। আমার যেমন ছিল তেমন জায়গায় চলে আসছে। তো এবার আমরা এখানে প্লেয়ার অফ দ্য সিরিজ করব। এইখানে আমরা কল করে নিব, কিসের কল? ইকুয়াল সাইন দিয়ে এই রানের এইটা একটু কল করে নিব, এবং ইকুয়াল সাইন দিয়ে সেই অনুযায়ী যে নামটা আছে নামটাকে কল করে নেব। এই দুইটা জিনিস কল করে দুইটা একসাথে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসব। সবার নাম চলে আসছে, এটাকে একবারে
কি বলে এটাকে বর্ডার দিলেও দিতে পারি, এখানে নাম লিখে দিতে পারি হেল্পার ফর ভিলুকআপ, এটাও দিয়ে দিতে পারি। এইটুকুকে আমরা হেল্প হিসাবে নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজটা বের করব। তো প্লেয়ার অফ দ্য সিরিজ বের করতে চাচ্ছি আমরা এই মুহূর্তে, ইকুয়াল ভিলুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে ম্যাক্স, ব্র্যাকেট ওপেন, ম্যাক্স হচ্ছে এইটুকুর ম্যাক্স, ব্র্যাকেট ক্লোজ, কমা, টেবিল অ্যারে হচ্ছে এইটুকু, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার 2, কমা, এক্সাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের নামটা চলে আসছে, নামটাকে বোল্ড করতে বলছে, একটু বড় করতে বলছে, অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ দিতে বলছে। তো এবার একটু দেখি কোনো একটা রান বাড়িয়ে দেখি, এখানে উইকেট 5টা দিয়ে দিলাম তাকে, তার রান বেশি হয়ে গেছে, সে ভ্যালু প্লেয়ার অফ দ্য সিরিজে চলে আসছে। তা আমরা বুঝতে পারছি আমরা এটা এক্স লুকআপ দিয়ে করতে গেলে আরো সহজে করতে পারতাম, কিন্তু আপনাদের প্রশ্নে যদি বলা থাকে ভিলুকআপ দিয়ে করতে হবে, তাহলে কি করতেন? আর বিশেষ করে এক্স লুকআপ 2013 সালের আগের ভার্সনে কোনোটাই নেই। তো আমাদের প্রত্যেকটা কম্পিউটারে আছে, আমরা এক্স লুকআপ করতে পারবো। তো আমরা এক্স লুকআপের একটু হেল্প নিয়ে করি, দেখি কেমন হয়। এইখানে এটা বাদ, এটা আমাদের এখন দেখার দরকার নাই, এটা আমি হাইড করে দেই। এবার আমরা এক্স লুকআপের সহায়তা নিয়ে করব, ইকুয়াল এক্স লুকআপ। এক্স লুকআপে কি লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু এখানেও সেম একই, ম্যাক্সটাকে লুকআপ ভ্যালু করব। কোনটার ম্যাক্স? এটার ম্যাক্স। লুকআপ অ্যারে, ম্যাক্স কল করলাম, লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে হচ্ছে কোনটাকে খুঁজবো, সেই যেটুকু খুঁজবো সেটুকুর রেঞ্জ, এটুকুর মধ্যেই খুঁজবো, এবং এইটুকু খুঁজলে সেই অনুযায়ী রিটার্ন চাই কি, রিটার্ন চাই হচ্ছে এটা হচ্ছে রিটার্ন অ্যারে, এবং ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে এক্স লুকআপ। হ্যাঁ, এটা কঠিন, এটা সহজ, কিন্তু প্রশ্নে যদি বলা থাকে এক্স লুকআপ দিয়ে করতে পারবেন না, ভিলুকআপ দিয়ে করতে হবে, তখন এখন রিফাত নামটা চলে আসছে, এখানে 5 উইকেট দিয়ে পরিবর্তন করে 0 উইকেট দিয়ে দেই, সেক্ষেত্রে এই নামটা চলে আসছে। আমরা এই নামগুলোর থেকে আমাদের ক্রিকেট প্লেয়ারদের নামই ভালো ছিল, আমি ক্রিকেট প্লেয়ারদের নামই ব্যবহার করি। হ্যাঁ, মানাচ্ছে না। আমাদের সাকিব আল হাসান চলে আসছে, তাই না? অলরাউন্ডার, অলওয়েজ অলরাউন্ডারই। আচ্ছা, এটা আমাদের ভিলুকআপ দিয়েই করতে হবে, ভিলুকআপ দিয়েই করব। ভিলুকআপ দিয়ে করতে গেলে আমাদের যে ফর্মুলা ছিল, দেখেন আমি এইখানে নামটা পরিবর্তন করেছি, কিন্তু এখানেও পরিবর্তন হয়ে গেছে কেন? কারণ এইখানে এই সেলটাকে, ওইখানে ওই সেলটাকে কল করে দিয়েছি, ওই সেলে যা হবে এই সেলে তাই চলে আসবে। তো আমরা এই যে হেল্পারটা একটু ডায়নামিক করার জন্য এভাবে নিয়েছি, কারণ ওই যে J4 কল করে দিয়েছি, এটা হচ্ছে C4 কল করে দিয়েছি, C4 এ যা লিখবো এখানে তাই হবে। C4 এ যদি কিছু না লিখি, ডিলিট করে দেই, ওখানে 0 হয়ে যাবে, এই যে 0 হয়ে গেছে। তো এটুকু মনে হয় আমরা বুঝতে পারছি সবাই। আবার একটু শুরু থেকে দেখি কিভাবে করব ভিলুকআপ দিয়ে। ভিলুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে ম্যাক্স, এই ম্যাক্সটা চাইলে এখান থেকেও নেওয়া যায়, কারণ এটাই যা ভ্যালু এটাও তাই ভ্যালু, তাই না? ম্যাক্স, ব্র্যাকেট ক্লোজ, কমা, টেবিলারে হচ্ছে এই সম্পূর্ণটা টেবিলারে, কমা 2, কমা 0, ব্র্যাকেট ক্লোজ। আমাদের একেবারে এক্স্যাক্টলি সেই লুকআপ ভ্যালু যেভাবে কাজ করে এভাবেই কাজ করতেছে, সব ঠিকঠাক মতো। তো এবার আমরা রেটিংয়ে যাব, কার কত রেটিং। রেটিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে কি 100 রান হলে একটা রেটিং হবে, 200 হলে 2টা রেটিং, 300 হলে 3টা রেটিং।
এবং যে 100 নিচে তার কোনো রেটিং হবে না। তো রেটিং দেখার আগে আমরা ছোট্ট একটা ফর্মুলা শিখে আসব। ফর্মুলাটা হচ্ছে রিপিট ফর্মুলা। রিপিট বলতে কি বোঝায়? রিপিট শব্দের অর্থ কি আমরা একটু, আচ্ছা রিপিট আবার একটু দেখি। রিপিট ব্র্যাকেট ওপেন টেক্সট, টেক্সট হিসাবে আমরা ধরে নেন আপনাদের নামই লিখলাম, না আপনাদের নাম না, আপনাদের প্রতিষ্ঠানের শর্ট ফর্ম লিখলাম, শর্ট ফর্ম না ফুল নামই চলে আসছে, কমা 3 বার দিয়ে দিলে ব্র্যাকেট ওপেন দিলে 3 বার চলে আসবে লেখাটা। তো রিপিট ফর্মুলার কাজ এটাই। রিপিট ফর্মুলা হচ্ছে যে কোনো একটা বিষয়কে যতবার রিপিট করতে চান ততবার লিখে দিবেন, ততবার হয়ে যাবে। তো রিপিট লিখে ব্র্যাকেট ওপেন দিলেই সাথে সাথে চলে আসে টেক্সট। এই টেক্সট বলতে আপনি টেক্সট দিতে পারেন, নাম্বার দিতে পারেন, যাই দেন, তবে টেক্সট যেহেতু আমাদের ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। তো টেক্সট হিসেবে এখানে যদি আমরা স্টার দেই বা হ্যাশ দেই, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম, কমা নাম্বার টাইমস মানে কতবার। যদি 10 বার দেই তাহলে 10টা হ্যাশ দেখাবে। ক্লিয়ার কিনা এটা? এটুকু ক্লিয়ার রিপিট ফর্মুলা? যদি আরও ক্লিয়ার হতে চান তাহলে রিপিট ফর্মুলা নিয়ে আরও দেখাই। রেটিংয়ের এখানে চলে এসে রিপিট কল করলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, রিপিট হবে কি স্টার, স্টার রিপিট হবে না, স্টার দিয়ে দিলাম ইনভার্টেড কমার ভিতরে, কমা কতবার হবে এটা হচ্ছে মূল ইস্যু এখন। তো যার যত রান সেই অনুযায়ী হবে, কিন্তু প্রত্যেক 100 রানের জন্য একটা হবে। তা আমাদের এই ভ্যালুতে যা থাকে সেখানে যদি ভাগ করে দেই 100 দিয়ে, ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলে কি হবে দেখেন তো, তার 2টা স্টার আসছে। আমাদের এটা কিন্তু অটোমেটিক সঠিক হয়ে গেছে, অটোমেটিক সঠিক হয়ে গেছে, কিন্তু সঠিক হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক নাই। আরেকবার একটু দেখার আগে আমরা কতবার হবে সেটা একটু দেখি। এই হচ্ছে টোটাল রান, ভাগ দিলাম 100 দিয়ে, তার দেখাচ্ছে 2.4, এরকম দেখাচ্ছে ভ্যালু প্রত্যেকের জন্য। কেউ 0.74, তারপর হচ্ছে 3.17, 2.68। এটা আসছে কিভাবে? 100 দিয়ে ভাগ করার ফলে। তো 100 দিয়ে ভাগ করেছি কারণ আমাদের বলা হয়েছে 100 রানের জন্য একটা স্টার হবে, এই জন্য 100 দিয়ে ভাগ দিয়েছি। তো তাহলে বোঝা যায় এই প্রথম যে ব্যক্তি আছে তার ক্ষেত্রে 2.4 মানে হচ্ছে 2.4 স্টার, তাই না? 0.74 মানে 0.74 স্টার, 3.17 মানে 3.17 স্টার। তো আমরা এই রিপিট যদি কল করি এবং 2.4 দিলেও 2টা স্টার আসবে, 0.74 দিলে কোনো স্টার আসবে না, কারণ একটা হতে হবে বা 2টা বা 3টা। একেবারে এটাকে যদি আমরা আরও কমিয়ে দেই তাহলে এরকম আসে। তো এই স্টারগুলো তখন আমরা দেখি এবার কিভাবে করি। আবার রিপিট ব্র্যাকেট ওপেন টেক্সট হচ্ছে স্টার, কমা নাম্বার অফ টাইমস বলতে এই টোটাল রান ভাগ 100, ব্র্যাকেট ক্লোজ। এটা একদম শর্টকাটে সহজে হয়ে যায়, আমরা এভাবে করে দিলেই হবে, এর বাইরে আমরা যাব না। কিন্তু এর থেকেও কঠিনভাবে করা যায়। কে যে পরীক্ষা নিতে আসবে সেও এটা জানে না, এটা সঠিক না। দেখি ওই প্রশ্নে যেভাবে বলা আছে প্রশ্নের মতো করে, তাহলে ই ব্র্যাকেট ওপেন এই সেল যদি লেস দেন 100 হয় তাহলে 1 স্টার কেন? লেস দেন হলে 0 মানে কোনো স্টার না, 2টা ইনভার্টেড কমা, কমা আমাদের কোনো কিছু না হলে তাহলে এটা হবে, আর যদি হয় কিছু তাহলে রিপিট হবে। রিপিট ব্র্যাকেট ওপেন টেক্সট কি
টেক্সট হচ্ছে স্টার, কমা হচ্ছে কয়বার, এই সেল ভাগ হচ্ছে 100, ব্র্যাকেট ক্লোজ। তো এই যেটা, এটা বলা যায় আগেরটার থেকে আর একটু সঠিক, এটার থেকেও সঠিক আছে, এটার থেকেও সঠিক আছে, তবে প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু একই আসছে। তো যে কারণে আমরা প্রথম যেটা শিখেছি ওটা করলেই হবে। তো আমরা স্টার রিপিট করেছি, স্টার পরিবর্তে আমরা চাইলে অন্য কিছু করতে পারি না? আমরা একটু অন্য কিছু করার চেষ্টা করি স্টারের পরিবর্তে, ঠিক আছে? আমরা ই ব্র্যাকেট ওপেনে যাই, এই সেল লেস দ্যান 100, তাহলে হচ্ছে কিছু হবে না, না হয় রিপিট হবে। রিপিটটা হবে কি, রিপিটটা কি হবে একটু দেখি। রিপিটে আমরা এবার কোনো ইমোজি দিব, এবার লাভ দিব সরাসরি, ঠিক আছে? কমা কতবার, এই সেল ভাগ 100, নিচে নিচে। বুঝতে পারছেন ব্যাপারটা? ইমোজি কিভাবে কাজ করে সেটা কি জানেন আপনারা? রিপিট ফর্মুলা আমরা করেছি কি, যা রান সেটা ভাগ দিয়েছি 100 দিয়ে, তাই না? আমাদের এখানে ফর্মুলা রেজাল্ট দিল কত, 2.40, তাই না? কিন্তু আমাদের তো রাউন্ড ফর্মুলা দরকার ছিল। স্টার কি মানে 2.5 স্টার হয়, মানে 2.4 স্টার হয়? স্টার হলে হবে 2 বা 3 বা 4। একটা ফর্মুলা আছে রাউন্ড ফর্মুলা, রাউন্ড বুঝি, রাউন্ড ব্র্যাকেট ওপেন, এটা কমা ডিজিট, ডিজিট হবে না, কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা ডিজিট এখানে হবে হয়তো, ডিজিটে 0 দিয়ে দেখি। আচ্ছা এই যে রাউন্ড এবার দিয়ে দিল রেজাল্ট। আমরা এইভাবে রিপিট করলে এই রেজাল্ট আসে, আর রাউন্ড করে দিলে রাউন্ডে এই রেজাল্টটা দেখায়। এটা কি রেজাল্ট দেখাচ্ছে, একেবারে রাউন্ড ফিগার করে দিছে। রাউন্ড ফিগার বুঝি আমরা, আপনি একটা জিনিস যদি কিনতে যান 510 টাকা হয়, আপনি কি 10 হয় না, এই সেল ভাগ 100, ডিজিট হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ। এই যেটা, এটা রাউন্ড দিল, প্রত্যেকের জন্য রাউন্ড রেজাল্ট দিল, তাই না? কিন্তু আমাদের কি বাস্তবে এমন ছিল? বাস্তবে ছিল কি, আমরা একটু আরো ইনসার্ট করে নেই। আমরা বাস্তবে যদি করতে যাই, তাহলে যদি এই সেল ভাগ 100 দেই, তাহলে এটা হয়ে যায়, তাই না? এটা গেল নর্মাল ভাগ। আর রাউন্ড দিয়ে যদি করি, রাউন্ড দিয়ে যদি করি তাহলে হয় হচ্ছে ROUND, রাউন্ড। কোনটার রাউন্ড হবে? এই নাম্বার ভাগ 100 হলে যা হয় সেটার রাউন্ড হবে, কমার ডিজিট হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ। এই যে রাউন্ড, এটা রেজাল্ট দিল এমন। আমরা আর একটা ফর্মুলা দেখি, INT। এই ফর্মুলাটার কাজ কি, ইন্ট ব্র্যাকেট ওপেন, নাম্বার হচ্ছে এই সেল ভাগ 100, ব্র্যাকেট ক্লোজ। এটার রেজাল্ট দিল এটা, এটা হচ্ছে ডিভিশন। এইখানে তিনটা ফর্মুলা আমরা দেখেছি। একটা হচ্ছে নর্মাল ফর্মুলা, যেটা ডিভিশনের ফর্মুলা, আর একটা হচ্ছে রাউন্ড ফর্মুলা, আর একটা হচ্ছে INT এই নামের একটা ফর্মুলা। আমাদের তিনটা ফর্মুলার একই রেজাল্ট, প্রায় একই রকম রেজাল্ট দিচ্ছে। কিন্তু এই তিনটা রেজাল্টের ভিতরে একদম অ্যাকুরেট রেজাল্ট কোনটা বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন এটা? আমরা ভাগ করছি 100 দিয়ে, 100 দিয়ে ভাগ করলে
একটা রেজাল্ট এমন আসছে, রাউন্ড করলে এমন আসছে, এই আইএনটি দিয়ে করলে এমন আসছে। আমাদের একুরেট রেজাল্ট তো দিছে এটা, এটা জাস্ট নর্মাল ভাগ। কিভাবে করলাম? এই সাগর এদিক দেখো, নর্মাল ভাগ, এই সেল ভাগ 100, এই হচ্ছে নর্মাল ভাগ করলাম আমরা। আমাদের একুরেট রেজাল্ট দিছে, একেবারে 100% একুরেট রেজাল্ট। তো সেটাকে আমরা রাউন্ড করব। রাউন্ড করার জন্য ROUND, রাউন্ড ব্র্যাকেট ওপেন, রাউন্ডের নাম্বার কোনটা, এই নাম্বারটা দিলেও হয়, কমা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এটাও হয়ে যাবে, সমস্যা নাই, এটাও রাউন্ড হয়ে গেছে। আর যদি এই আইএনটি দিয়ে করি, আইএনটি ব্র্যাকেট ওপেন, তাহলে হচ্ছে এই নাম্বার ব্র্যাকেট ক্লোজ, এক্ষেত্রে দিছে এমন রেজাল্ট। এখন এই বলেন তিনটার ভিতর পার্থক্য কি? দেখেন একটু তিনটা, এটা নর্মাল আমাদের ভাগ হলো, একদম একুরেট রেজাল্টটা দিল। এটাকে এ রাউন্ড করে দিল। রাউন্ড করে দেওয়ার ক্ষেত্রে আমাদের 0.75 ছিল, সে 1 দিয়ে দিছে, তাই না? 1 দিয়ে দিছে। আমরা সাধারণত অঙ্ক লিখতে গেলে দশমিকের পরে 5-এর বেশি থাকলে 1 যোগ করে লিখে দিতে পারি না? লিখে দিছি কিনা জানি? এটা কেউ লেখেন নাই? আসলে জানেন না আপনারা? অঙ্ক জানেন? আমাদের নর্মাল ভাগ করলে আমাদের এই রেজাল্টটা দিচ্ছে, নর্মাল ভাগ করলে এই রেজাল্টটা দিচ্ছে, সেটাকে রাউন্ড করলে এই রেজাল্ট দিচ্ছে, এবং আইএনটি নামের একটা ফর্মুলা আছে যেটা দিয়ে এটা দেখাচ্ছে। আবার দেখি, রেটিংটা আবার দেখি। আমি সব ডিলিট করে দিলাম, টোটালটাই ডিলিট করে দিলাম, ঠিক আছে? এটাও ডিলিট করে দিলাম। টোটাল রান কিভাবে? সাম ব্র্যাকেট ওপেন, এই রান কমা এই সেকেন্ড ম্যাচের রান কমা থার্ড ম্যাচের রান, ব্র্যাকেট ক্লোজ করে প্লাস দিয়ে আবার সাম ব্র্যাকেট ওপেন, এই প্রথম ম্যাচের উইকেট কমা দ্বিতীয় ম্যাচের উইকেট কমা তৃতীয় ম্যাচের উইকেট। তৃতীয় ম্যাচের উইকেটে আমরা লিখতে পারছি না, আমরা কত লিখে দেব? I4 ব্র্যাকেট ক্লোজ গুণ 20। এই হচ্ছে টোটাল রান প্রত্যেকের। অ্যাভারেজ যদি করতে বলে, এই 3 ম্যাচের অ্যাভারেজ করতে বললে এই সেল ভাগ 3, যদি অন্যভাবে বলে অন্য যেভাবে বলবে সেভাবে। প্লেয়ার অফ দ্য সিরিজ এটা বের করব। প্লেয়ার অফ দ্য সিরিজ বের করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যেটা ভিলুকপের মাধ্যমে যদি করি তাহলে লুকআপটা পাশে রাখতে হবে, বা পাশে। তো আমার টোটাল রান যে পাশে রাখবো তার ডান পাশে নামটা চাই, তো রান আমাদের বা পাশে আছে, এজন্য আমরা এখানে ইকুয়াল সাইন কল করে রানটাকে কল করে দিলাম একটা হেল্পার ফাইলে। এই হচ্ছে রান, সেই অনুযায়ী ইকুয়াল কল করে নামটাকেও কল করে দিলাম, রান অনুযায়ী এই হচ্ছে নাম। নামটাকে ডান পাশে নিয়ে আসলাম। প্লেয়ার অফ দ্য সিরিজ ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে ম্যাক্স। ম্যাক্স আমরা এখান থেকে করলেও ম্যাক্স হবে, এটা করলেও হবে, কারণ দুটো একই ভ্যালু। তো আমরা ধরে নিলাম এটা থেকেই করি ম্যাক্স। এখানের ম্যাক্স যেটা সেটা ভিলুকআপ হবে। কোথা থেকে ভিলুকআপ হবে? এই টেবিল থেকে ভিলুকআপ হবে। এই হ্যাঁ করা যাবে। এই টেবিলের 2 নাম্বার কলাম চাচ্ছি, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এই আমাদের ভিলুকআপ। রেটিং, রেটিংয়ের জন্য ইফ দিয়ে যদি করতে চাই করতে পারবো, ইফ ছাড়াও করলে করা যাবে, তবে ইফ দিয়ে করাটা ভালো। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান 100 যদি হয় তাহলে হচ্ছে কিছু হবে না, আর যদি 100 না হয় তাহলে রিপিট হবে। রিপিট হবে কি? স্টার রিপিট হবে। কতবার হবে? এই সেল ভাগ 100 হলে যতবার হয় ততবার হবে। এই আমাদের কাজ শেষ। বুঝতে পারছেন? এইটুকু কাজ।
দেখেন আমাদের স্যাম্পলে এরকম থাকতে পারে, স্যাম্পলে ফার্স্ট ম্যাচটা এই যেভাবে লেখা আছে, সেকেন্ড ম্যাচ যেভাবে এভাবে থাকতে পারে। তো এই যে উপরে এসটি, এই যে এনডি আরডি, এগুলো কিভাবে লেখা হয়েছে, এগুলোকে কি বলে? সুপার স্ক্রিপ্ট, মনে আছে? উপরে লিখতে গেলে সুপার স্ক্রিপ্ট দিয়ে লিখতে হয় না? তো আমরা সুপার স্ক্রিপ্টটা করে নিব এখান থেকে, এই দুইটাকে সিলেক্ট করে সুপার স্ক্রিপ্ট করে নেব। সুপার স্ক্রিপ্টটা কই পাওয়া যায় জানি? এই সুপার স্ক্রিপ্টটাই অ্যালাইনমেন্টের আন্ডারে, এই যে ফন্টের আন্ডারে এখানে আছে সুপার স্ক্রিপ্ট। আমরা এই যেটুকু চাই এটুকু সিলেক্ট করে এই অ্যারো সাইনে ক্লিক করে সুপার স্ক্রিপ্ট করে ওকে ক্লিক করে দেব। সেকেন্ডের ক্ষেত্রে এই এনডি সিলেক্ট করে অ্যারো সাইনে ক্লিক করে সুপার স্ক্রিপ্ট করে দেব। আমাদের সুপার স্ক্রিপ্ট করা লাগতে পারে, অথবা অ্যাসেসর জানতে চাইতে পারে আমরা সুপার স্ক্রিপ্ট করতে পারি কিনা। আমরা তো ওয়ার্ডে সবাই পারি সুপার স্ক্রিপ্ট করতে, তাই না? ওয়ার্ডে সুপার স্ক্রিপ্টটা সামনে থাকে, কিন্তু এক্সেলের ক্ষেত্রে সুপার স্ক্রিপ্টটা ভিতরে থাকে। এবং ওয়ার্ডের ক্ষেত্রে ইয়াটাও আছে, কি বলে, স্ট্রাইক থ্রোটটাও আছে। স্ট্রাইক থ্রোটটা এভাবে কাজ করে। আচ্ছা, এটা কি প্রত্যেকের হয়েছে? আমরা এক্স লুকআপ দিয়ে করতে গেলে আমাদের হেল্পার ফাইল প্রয়োজন নাই, ঠিক আছে? হেল্পার ফাইল আমরা আপাতত হাইড করে রাখি। এক্স লুকআপ লিখলাম, আমি এটা লেখার ক্ষেত্রে এক্স এল লেখার পরেই নিচে চলে আসে এক্স লুকআপ। এটার উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে এক্স লুকআপ সম্পূর্ণ লেখাটা হয়ে যায়, সাথে ব্র্যাকেটটা ওপেন করে দেয়। আর যদি ইকুয়াল এক্স এল ডাবল ও কে ইউপি ব্র্যাকেট ওপেন এভাবে করি তাও ওই একই জায়গায় যায়। অথবা ইকুয়াল ক্লিক করে এক্স এল ক্লিক করার পর যেটা আসছে ট্যাব ক্লিক করলে বাকিটা সব সহ শুরু হয়ে যায়। তো আমি যেটা করলাম কি, এক্স এল লেখার পরে ট্যাব ক্লিক করলাম, আমার এক্স লুকআপের কাজ শুরু হয়ে গেল। প্রথমে কি লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কি আমি এটা করব নাকি এটা করব? লুকআপ ভ্যালু এখানের একটাও করব না, আমি লুকআপ ভ্যালু করব এই রেঞ্জের মধ্যে যেটা সর্বোচ্চ সেটাকে, সেটা যাই হোক। এর কারণে আমরা ম্যাক্স কল করে ব্র্যাকেট ওপেন ক্লিক করে এইটুকু করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এটুকু রেজাল্ট হলো এখানে সর্বোচ্চ রেজাল্টটা দিবে। এটুকু রেজাল্ট কত? এটুকু রেজাল্ট দেখেন 397, যে 57 দেখা যাচ্ছে। এইটুকু মার করলে এইটুকু রেজাল্টটা দেখা যায়। কমা লুকআপ অ্যারে, আমি লুকআপ করব এই ম্যাক্স নাম্বারটাকে কোন অ্যারে থেকে লুকআপ করব? এই অ্যারে থেকে লুকআপ করব। অ্যারে, রেঞ্জ, রেফারেন্স সব একই ব্যাপার। এই অ্যারে থেকে লুকআপ করলাম, এই অ্যারে থেকে খুঁজে সেটা রিটার্ন হিসেবে চাচ্ছি কোন অ্যারে? এই অ্যারে। ব্র্যাকেট ক্লোজ, আর কিচ্ছু না, এন্টার। এক্ষেত্রে যার সব থেকে বেশি, যেমন এর যদি 100 করে দেই, যার রান সব থেকে বেশি হবে সে হয়ে গেছে। আবার দেখা একটু, ঠিক আছে? ইকুয়াল এক্স লুকআপ ব্র্যাকেট ওপেন, লুকআপ ভ্যালু ম্যাক্স, ম্যাক্স হচ্ছে কোথার? এই টোটাল রানের ম্যাক্স, ব্র্যাকেট ক্লোজ এবং কমা। এরপরে কি লুকআপ অ্যারে, এটাকে মার্ক করে দেখাচ্ছে। লুকআপ অ্যারে হচ্ছে এইটা, হচ্ছে লুকআপ অ্যারে, কমা। এবার রিটার্ন অ্যারে, রিটার্ন অ্যারে হচ্ছে এই রিটার্ন অ্যারে, ব্র্যাকেট ক্লোজ। আর কোনো কাজ না, এইটুকুই। তবে আমাদের কোনো ফর্মুলা না বলা থাকলে আমরা এক্স লুকআপ দিয়ে সহজে করে ফেলতে পারবো, না হয় ভি লুকআপ দিয়ে করব। আর যদি ইন্ডেক্স ম্যাচে যাই তাহলে সেভাবেও করতে পারি, কিন্তু ইন্ডেক্স ম্যাচে যাব না আমরা। ক্লিয়ার এটুকু?